আমাদের ত্রিপুরা রাজ্যের অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য গুড নিউজ। ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভা তথা ত্রিপুরা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তরের কিছু সংখ্যক অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করা হবে এবং অনিয়মিত কর্মচারীদের হাতে রাজ্য সরকার থেকে অফার লেটার তুলে দেওয়া হয়েছে। এখন থেকে তারা বেসিক দিয়ে এইচআরে অন্যান্য অনেক বেনিফিট পাবে। যেখানে আগে 12 থেকে 13,000 টাকা বেতন ছিল, সেখানে অনিয়মিত কর্মচারীদের বেতন দাঁড়াবে 30 থেকে 35,000 টাকা। এখন কোশ্চেন হলো, রাজ্য সরকার কি নিজের ইচ্ছাকৃত নিজে খুশি হয়ে তাদের তো অফার লেটার তুলে দিয়েছে? উত্তরটা হলো না। রাজ্য সরকার নিজে খুশি হয়ে যারা অনিয়মিত কর্মচারী তাদের তো অফার লেটার তুলে দিনি। রাজ্য সরকার প্রথমত হাইকোর্টে যে রায় দিয়েছিল তাদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকার সেই রায়কে পাত্তা দেয়নি বা সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল। তারপর অনিয়মিত কর্মচারীরা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছে এবং লড়াই করে জয়ী হয়েছে। এই লড়াইয়ে সাহায্য করেছে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। আমরা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য বা উনি কী বলছে এই বিষয়ে সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রথমত, সুপ্রিম কোর্টের যখন রাজ্য সরকার গিয়েছে, রাজ্য সরকারের বক্তব্য ছিল 2018 সালে আমরা আসার পর 10 বছর পর অনিয়মিত কর্মচারীদের যে নিয়মিতকরণের যে রুলসটা ছিল, যে মেমোরেন্ডাম ছিল, সেটা আমরা উইথড্র করেছি, সেটা আমরা ক্যান্সেল করেছি। তাই আমরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করব না। নিয়মিতকরণ না করার পক্ষে রাজ্য সরকার সওয়াল করেছিল, না আমরা নিয়মিতকরণ করব না। কিন্তু তখন সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে কোনো মেমোরেন্ডাম বাতিল করে দিয়ে অনিয়মিত কর্মচারীদের এইভাবে বঞ্চনা করা যায় না। তাদের সঠিক উপায়ে তাদের ন্যায্যপনা দিতে হবে, সমকাজে সম অধিকার তাদের দিতে হবে। সেই রায়ে 6 জন অনিয়মিত কর্মচারীর হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে। 4th শ্রেণীর পদে তাদের অফার দেওয়া হয়। এর ফলে খানারাম রিয়াং, নীলাতি রিয়াং, বনমতী ত্রিপুরা, মনোকুমার চাকমা, বিমল শুক্ল বৈদ্য এবং কাঞ্চন সরকার তারা নিয়মিত অফার পেয়েছে। সুপ্রিম কোর্ট শিক্ষা দপ্তরে নিযুক্ত 8 জন অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করে অর্ডার দিয়েছিল। এর মধ্যে সুকোদন চাকমা মারা গিয়েছেন, সুনীল বিশ্বাস অনিয়মিত কর্মচারী হিসেবে অবসরে গিয়েছেন। এই 6 জনকে নিয়মিতকরণ করার জন্য অভিনন্দন জানিয়েছে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি এও জানান যে এইভাবে অনিয়মিত কর্মচারীদের বঞ্চনা করে রাখা যাবে না। ওনার বক্তব্যটি আমরা এক নজরে দেখে নিচ্ছি। আজকে আমরা স্বাভাবিকভাবেই এই 6 জন যারা আজকে চাকরিতে নিয়মিতকরণের অফার পেলেন গ্রুপ ডি পোস্টে, তাদের জয়ে আমরাও আনন্দিত। কারণ তারা দীর্ঘ লড়াই সংগ্রাম করে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে তারা চাকরিতে নিয়মিতকরণের অফার পেলেন। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট তাদের মামলায় নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তরের সেকেন্ডারি এডুকেশনের যে 8 জন ডিআরডব্লিউ, তারা 1997-98 সন থেকে ডিআরডব্লিউ হিসেবে কাজ করছেন, তাদেরকে নিয়মিতকরণ করা হচ্ছিল না। তারা ত্রিপুরা উচ্চ আদালতে এসেছিলেন, কিন্তু ত্রিপুরা উচ্চ আদালত তাদের নিয়মিতকরণের আর্জি মঞ্জুর করেনি। বলেছিল যেহেতু স্কিম নেই, তারা নিয়মিতকরণ করা যাবে না। রাজ্য সরকার বক্তব্য উচ্চ আদালত মান্যতা দিয়েছে। এর বিরুদ্ধে এই 6 জন আরও 2 জন সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল। তারা ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট গত এপ্রিলে মাসে রায় দিয়ে বলেছে 8 জনকে নিয়মিতকরণ করতে হবে এবং 3 মাসের মধ্যে। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার শিক্ষা দপ্তর বাধ্য হয়েছে আজকে 6 জনকে তারা সবাই দামছড়া উত্তর ত্রিপুরার বাসিন্দা। সেখানে সেকেন্ডারি এডুকেশনের বিভিন্ন স্কুলে তারা 4th শ্রেণীর কর্মচারী হিসেবে ডিআরডব্লিউ হিসেবে কর্মরত। তারা আজকে এসেছে, শিক্ষা দপ্তরে গিয়েছিল শিক্ষা ভবনে, সেখানে তাদের হাতে অফার তুলে দেওয়া হয়েছে। এটা তাদের বিরাট জয় এবং আমরা মনে করি এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের একটা বিরাট জয়। আমার দুর্ভাগ্যক্রমে এর মধ্যে একজন সুব্রত চাকমা, তিনি ইতিমধ্যে মারা গেছেন, তিনি রায়ের সুফল পেতে পারেননি। আরেকজন ইতিমধ্যে অবসরে চলে গেছেন, তিনিও রায়ের সুফল পাননি। কিন্তু 6 জন রায়ের সুফল পেলেন। তাদের প্রত্যেকের হাতে রাজ্য সরকার আজকে অফার তুলে দিতে বাধ্য হয়েছে। এটা রাজ্যের নিয়মিত কর্মচারীদের পক্ষে একটা বিরাট জয় এবং তাদের পক্ষে বিরাট জয়। তারা দীর্ঘ লড়াই সংগ্রাম করে কবে থেকে এটা তারা 1 জুলাই থেকে তাদের চাকরিতে নিযুক্তি হবে। আজকে অফার দিতে বাধ্য হলো। আমি আবারও বলছি, রাজ্য সরকার তাদের প্রতি বদান্যতা করেনি, শিক্ষা দপ্তর বাধ্য হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ তাদেরকে অফার দিতে বাধ্য হয়েছে। তাদেরকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 30% বকেয়া বেতন ভাতা দেওয়া, সেটা দেওয়া হয়নি। সেটার বিরুদ্ধে আমরা প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টে যাব। আমরা তাদের পক্ষে আছি
আমরা স্বাভাবিকভাবেই এটা আমরা বলতে চাই, এটা তাদের শুধু একার জয় নয়, এটা সবার জয়। এবং এই জয়ের জন্য আমি তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারা ধৈর্য সহকারে লড়াই সংগ্রাম করেছে, সুপ্রিম কোর্ট অবধি গেছে, গিয়ে জয় হাসিল করেছে। আমি দুঃখিত, আমরা দুঃখিত সুব্রত চাকমা নেই, আরেকজন রিটায়ারমেন্টে চলে গেছেন, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমি আশা করব এই রায়ের ফলে রাজ্য সরকারের সম্বিত ফিরবে, রাজ্য সরকার ও সমস্ত অনিয়মিত কর্মচারীদের বঞ্চনা দূর করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমাদের দাবি থাকবে আবারও। আমরা এতটুক স্পষ্টই বুঝতে পারছি যে রাজ্য সরকার ইচ্ছাকৃত কিন্তু এই 8জন অনিয়মিত কর্মচারী, একজন অলরেডি রিটায়ারমেন্ট, একজন অলরেডি মারা গিয়েছে, বাকি 6জন যারা বর্তমানে চাকরি করছে তাদের নিয়মিত আদেশ এমনিতেই দিইনি, সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েই এই 6জনকে নিয়মিতকরণের আদেশ রাজ্য সরকার দিয়েছে এবং তাদের হাতে অফার লেটার তুলে দিয়েছে। এর থেকে একটা মেসেজ কী গেল, যখন বঞ্চনা বেশি হয়ে যায়, যখন রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করেও সেই বঞ্চনা নিরসন হয় না বা সেই বঞ্চনা দূরীকরণ হয় না, তখন সুপ্রিম কোর্ট একমাত্র রাস্তা, হাইকোর্ট একমাত্র রাস্তা সেই বঞ্চনা দূরীকরণে। এখন কোশ্চেন আসে, কেস করতে গেলে অর্থ লাগে, কেস করতে গেলে সরকার বিরোধী কার্যকলাপে হয়তো আমার নাম ঢুকে যেতে পারে, কিন্তু বড় বিষয় এটা নয়। বড় বিষয় হলো এই 6জন যারা নিয়মিতকরণ হয়েছে তারা বেশি খুশি বর্তমানে, না যারা কেস না করে 6জন সরকার বিরোধী কার্যকলাপ হয় নাকি টাকার অভাবে কিছু করতে পারবো না তারা বেশি খুশি, সেটা বিরাট বড় কোশ্চেন। এরপর মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন অনেকটা চেষ্টা, অনেকটা প্রয়াসে অর্থর অভাবে থাকা এই গ্রুপ ডি স্টাফদের জন্য লড়াই করেছে এবং জয় ছিনিয়ে এনে দিয়েছে। এবং মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মনকে আমরা ধন্যবাদ জানাই অনিয়মিত কর্মচারীদের পাশে থাকার জন্য, অনিয়মিত কর্মচারীদের দুঃখ দুর্দশার সময় তাদের পাশে থেকে একটা লড়াইয়ে সহযোগিতা করার জন্য। এখন বর্তমান সময়ে রাজ্য সরকার এটাই মেসেজ দিচ্ছে যে যখন আমরা বঞ্চনা করব, বঞ্চনা দূরীকরণ যদি আমরা করতে না পারি, তাহলে তোমাদের জন্য হাইকোর্ট খোলা আছে, সুপ্রিম কোর্ট খোলা আছে, সেখানে তোমরা যেতেই পারো। যদি রাজ্য সরকার প্রতিশ্রুতি অনুযায়ী যদি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতন করতো, যেটা 2018 সালে বিধানসভা নির্বাচন পূর্বে করেছে, তাহলে কিন্তু এই যে চাকরি যারা পেয়েছে নতুন 6জন, তাদের কিন্তু হাইকোর্টে সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করতে হতো না। বর্তমান সময়ে হাইকোর্টে আরও অনেকগুলো কেস হচ্ছে অনিয়মিত কর্মচারীদের, অনিয়মিত কর্মচারীরা সবাই একত্রিত আরও কিছু কেস নেওয়ার পরিকল্পনা হচ্ছে, সমস্ত কেসগুলোই পরিচালনা করার চেষ্টা ভাবনা করছে মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। এখন দেখার বিষয় আগামী দিনে আরও কতজন অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা হয়, নাকি প্রত্যেকজন কর্মচারীরই নিয়মিতকরণের লড়াইয়ে কোর্টে যেতে হবে, নিজের শ্রম দিতে হবে, নিজে অর্থ খরচ করতে হবে, সেটা যেটা না ন্যায্য অধিকার, যেটা প্রাপ্য অধিকার, সেটা কতদিন না দিয়ে রাজ্য সরকার থাকতে পারে, সেটাও বিরাট বড় একটা দেখার বিষয়। তবে আমরা বলবো ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ বা অন্য যে অনিয়মিত কর্মচারীর জন্য যারা লড়াই করছে যে সংগঠনগুলি, তাদের পাশে থাকার জন্য এবং যারা যেন অনিয়মিত কর্মচারীদের পক্ষে কথা বলে তাদের পাশে থাকার জন্য, যারা যেন অনিয়মিত কর্মচারীদের জন্য লড়াই যুদ্ধে অবতীর্ণ হবে ফিনান্সিয়ালি মেন্টালি, তাদের পাশে থাকার জন্য সর্বোপরি সমস্ত অনিয়মিত কর্মচারীরা একজোট হয়ে কাজ করার জন্য, একজোট হয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। যদি সিদ্ধান্তটা সার্বজনীন হয়, বড় সিদ্ধান্ত হয়, তাহলে কিন্তু রাজ্য সরকার সেটা নিয়ে চিন্তাভাবনা করতে বাধ্য হবে। এর মধ্যে অনিয়মিত কর্মচারীদের ডাটা বা তথ্য অর্থ দপ্তর থেকে সংগ্রহ করা হয়েছে, এটা প্রথমবার নয়, আগে 2-3বার ওইরকম অর্থ দপ্তর থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন কী জন্য সংগ্রহ করা হচ্ছে সেটাও বলা যাচ্ছে না, তবে জীবনটাই লড়াই, এভাবে লড়াই চালিয়ে যেতে হবে। বর্তমান দ্রব্যমূল্য বাজারে অনিয়মিত কর্মচারী না ঘর ভাড়ার টাকা পাচ্ছে, না মেডিকেল ভাতা পাচ্ছে, না সিএ পাচ্ছে, না ডিএ পাচ্ছে, না ফুল বেসিক পাচ্ছে। একদিকে যখন নিয়মিত কর্মচারীর বেতন সেম পদে গ্রুপ সি ক্যাটাগরিতে 40-50 হাজার টাকা বেতন পাচ্ছে, সেখানে একজন অনিয়মিত কর্মচারী সেম পদে 10-12 হাজার টাকা বেতনে কাজ করতে হচ্ছে, সেটা সত্যিই অমাননীয়। কারণ সমকাজে সমবেতন আইন কিন্তু সেখানে লঙ্ঘন হচ্ছে। তাহলে এই যারা নিয়মিতকরণ করা হয়েছে তাদের সাথে কথা বলতে হবে, তারা যুদ্ধটা কীভাবে জয়ী হয়েছে, মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মনের সাথে কথা বলতে হবে, তারা যুদ্ধটা কীভাবে জয়ী হয়েছে সেই যুদ্ধের রূপকথাটা জানতে হবে এবং সেইভাবে নিজেদের করে এগোতে হবে, যাতে শেষ আরেকবার যদি অনিয়মিত কর্মচারীদের অফার বিলি বন্টন করা হয় তখন যাতে আমার নামও থাকে, সেইভাবেই আমাদের এগোতে হবে, একজোট হয়ে এগোতে হবে, যাতে লড়াইটা আরও শক্তিশালী। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন থাকবে অনিয়মিত কর্মচারীর বিষয়টা একটু সহানুভূতি, একটু মানবতার দিক থেকে বিচার বিবেচনা করে দেখার জন্য। কারণ অনিয়মিত কর্মচারী ছাড়া কিন্তু ত্রিপুরার সরকারি দপ্তরগুলোর কাজ থবড়ে যাবে। একদম অনিয়মিত কর্মচারী কিন্তু একদম নিয়মিত কর্মচারীর থেকেও বেশি কাজ করতে হয় এবং
অনিয়মিত কর্মচারী কিন্তু 10টা 5:30 অথবা 9:30 6টা পর্যন্ত কাজ করতে হয়। তাই যেহেতু সেম কাজ করতে হয়, সেম ধরনের আউটপুট দিতে হয়, তাহলে কেন তারা বঞ্চনার শিকড়ে থাকবে, কেন তারা দিন দিন বঞ্চিত হয়ে যাবে? এই বঞ্চনা কিন্তু অমাননীয়। এই বঞ্চনা কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন যে সমাজে সম্মত সেটা কিন্তু ফুল আপ করছে না। ধন্যবাদ।